চক্করে সুসাইড করার পর নোটটা কি করে ছাড়বে ওটার কথা না নিয়ে বসেছে। আর এইগুলো হলো রাবণের দল, তার মধ্যে আমিও রয়েছি। আমি আর প্রিয়া সব থেকে বেশি খাবো। গঙ্গাটা আসছে। হাই, এই ভিডিওটা অনেক পুরনো আর আজকে আমি খুব তাড়াতাড়ি সকালবেলা উঠেছি। উঠে তো বসে গেছে আগে মোমোগুলো স্টিম করতে। এবার তোমরা ভাবছো যে এত সকাল সকাল উঠে মোমো কেন স্টিম করছি? দাঁড়াও বলছি। এখন তো রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে আর স্টেশনে চলে এসেছি। প্রথম মানে আমি এত তাড়াতাড়ি আসলাম, নালে প্রত্যেকবার আমার জন্য লেট হয়, কিন্তু আজকে আমি আগে এসেছি। তার কিছুক্ষণ পরে চলে এসেছিল গৌরী আর আমি মিলে এখানে আলুর পরোটা খাচ্ছিলাম, কারণ ওই যে অনেক তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, তাই সকালবেলা আমি না খেয়েই চলে এসেছি। দিনকের এই পিকনিকের প্ল্যানটা করে সেদিনকে আমরা ঠিক করি যে 12:30টার সময় এই ট্রেনটা ধরে পূর্বস্থলী যাব, কিন্তু এই যে আমরা চারজনের ল্যাথখোর, সেই আমরা 12:30টাতেই গেলাম। রিয়া এতটাই লেট করেছিল, ঠাকুর হয়তো সহায় ছিল, তাই এই ট্রেনটা 10 মিনিট লেট করে। আমাদের ট্রেনের টাইম তো ছিল 12:30টায় আর ওরা ঢোকে 12:35-এ। মানে বুঝতে পারছো, যদি 10 মিনিট না লেট থাকতো ট্রেনটা, এই ট্রেনটাও আমরা পেতাম না। আমি আর গৌরী তো ভেবেছিলাম এই ট্রেনটা যদি আজকে ধরতে না পারি তাহলে আবার কালকে দেখা যাবে, হয়তো এই পিকনিকটা কালকে করব, কিন্তু আজকে আর করব না, কারণ 1:30টার সময় গিয়ে আর কি পিকনিক করতাম বলো। এই সাইডে তো আমার ভুলো মন, ওরা আমাকে বলে দিয়েছিল যে তুই থালা গ্লাস আর একটা চাদর নিয়ে আবি, আর সেই জিনিসগুলো আনতেই আমি ভুলে যাই। পূর্বস্থলী স্টেশনে নেমেই চলে যাই বাজারের দিকে, কারণ ওই যে থালা গ্লাস আর চাদর আনতে সবকিছু যেহেতু আমি ভুলে গেছি, সেই কারণে থালা গ্লাস আর একটা প্লাস্টিক কিনলাম, যে প্লাস্টিকগুলো দিয়ে ছাদ ঢালাই দেওয়া হয়, বুঝতে পারছো, ওই প্লাস্টিকগুলো পেতে আজকে আমরা বসবো। এখন তো চলে এসেছি, তোমাদের তো বলিনি কোথায় এসেছি। আমরা এসেছি পূর্বস্থলী পাখির চরে, আর জায়গাটা এত সুন্দর ছিল না। এই পিকনিকটার জন্য যে নিজেরাই নিজেদের জন্য কত সমস্যা তৈরি করেছি তা তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে। আর এখন তো বসে গেছি সব খাবার নিয়ে একটা সুন্দর জায়গায় করছে ওগুলো। গড়িতে পড়িস, তাও আবার কি পড়ে জানি সুসাইড নোট। তোর মরার এত শখ এত তাড়াতাড়ি? কি সুসাইড কি করব এটাই না সুসাইড করার পর নোটটা কি করে ছাড়বে ওটার কথা না ব্যাপার না। হ্যাঁ ওটাই ব্যাপার, তুমি এটা অকারণে পড়ো কেন? লেখার দ্বারা তুই না দেখে বল ওটা কার লেখা। আমি না দেখে আগে না দেখে তুই এত গল্প না, তুই বলেছিস তুই গল্প পড়েছিস, তুই না দেখে বলবি। ফার্স্ট কথা ওই দেখ দেখে নিল এই ছকে তোমাকে, তোমার সেনাগিরি বইটা দেখ। ফার্স্ট কথা এটা একটা মুসলিম লোক, ঠিক আছে, কিন্তু গল্পটা দারুণ, তোরা একবার পড়ে দেখ। মুসলিম বলে কি হবে, সে আমরা যে কটা বই পড়ি সবই মুসলিমরা লিখেছে বেশিরভাগ। গল্পটা খুব সুন্দর, দেখ হাঙ্গরিটাকে দেখ। দেখ প্রিয়া তো খাইনি, ওটা ছিঁড়েছি। ঘোড়াই যেটা ঘোড়া, ও খেতে খেতে আমি খাইনি, খেতে খেতে এটা যদি দেখে কেউ যদি না বলে এটা খাওয়া, আমি খাইনি। বাজে কত বল কি করেছে? আরে রুচিগুলো হচ্ছে কি বড়টা আমার এটা থেকে ভাতে ইয়ে পায় না। ওগুলো নিচে দিয়ে দে, এগুলো সরা। খাই প্রিয়া, সত্যি তাই, এগুলো নিয়ে বসেছে। আর এইগুলো হলো রাবণের দল, আমি খাইনি একটাও। তার মধ্যে আমিও রয়েছি। আমি আর প্রিয়া সব থেকে বেশি খাবো। ও কাঠ পিঁপড়ে দেখে কি শুরু করেছে গাইস। আরে পা ওটা, এই দে ধর বসে ধর। দেখ ও একটা কাঠ পিঁপড়ে দেখে আমার না জ্বলিয়ে দেয় ভাই। আমাদের বাড়িতে রয়েছে অনেকগুলো। এই যে এটা এই রাবণের দলের মধ্যে এখানে একটু সস ফেল, মানে আই মিন রক্তটা ফেল। এই জলের বোতলটা ছড়িয়ে দে তো। আমি পেরেছি দেখি রিয়াক্টটা দেখি, মাথা ভেঙে গেছে, ওরটা হাফ বেঁকে গেছে, ওরটাও বেঁকে গেছে, ওদের দুটো পাটা বেঁকে গেছে, তোদের দুটোর, আর ওরটা মাথা নেই আর আমারটা ফুল এসছে। না আমার মাথা বলতে এই সাইডটুকু নেই। আমরা চারজনাই দেখেছি যে জিনিসটা আমরা হুট করে প্ল্যান করি বা যে জিনিসটা আমরা গুছিয়ে রাখি না, সেই জিনিসটা আমাদের সাথে সুন্দরভাবে ঘটে। দেখো এই পিকনিকটাই কত সুন্দরভাবে আমরা খাওয়া দাওয়া হাসি মজার সবই করছি। আর এই পিকনিকটার যদি মাথা মুন্ডু না কিছু বোঝো যে কিভাবে রান্না হলো, তাহলে আমি বলে রাখি এই পিকনিকের যে রান্নাগুলো সেইগুলো সবাই সবার বাড়ি থেকে করে নিয়ে এসছে। কেউ আলুর পরোটা করেছে, কেউ মোমো করেছে, কেউ লুচি করেছে, কেউ আলুর দম করেছে, এইভাবে অনেকে অনেক কিছু করে নিয়ে এসছে। তখন থেকে এসছে তখন থেকে এরা ফটো ভিডিও করেই যাচ্ছে। আর বিশ্বাস করো পাখির চরটা এতটা সুন্দর না, আমার খুব ভালো লেগেছে। আরে তেমন কিছুই না, আমি দোলনা চড়ছিলাম আর সেই মুহূর্তে একটা হনুমান আমার সামনে দিয়ে গেছে, আর সেটা দেখে আমি খুব ভয় পেয়ে গেছিলাম। আর এই ফুলটা না আমার খুব পছন্দ হয়েছে, লাস্টে আমাকে গৌরী ছিঁড়ে দিয়েছে এই ফুলটা। যাই হোক, আমাদের তো এই সাইডে ছোট্টখাট্টো পিকনিক শেষ, এখন আমরা সবাই মিলে যাচ্ছি বাড়িতে। আর এখানে তো দেখতেই পাচ্ছ যে সবাই ক্লান্ত। আজকের ভিডিওটা এত অবধি, তোমাদের কেমন লাগলো জানিও। টাটা বাই।
सोनिए तू जानिए तू तेरे लिए दिल दीवाना सोनिए तू जानिए तू तेरे लिए